আসসালামু আলাইকুম। আপনারা একটি কথা নিশ্চয়ই শুনেছেন যে একজন ডাক্তার যদি ভুল করে থাকেন তাহলে একটি রোগী মারা যেতে পারে। একজন শিক্ষক যদি ভুল করে থাকেন তাহলে একজন শিক্ষার্থী ভুল শিক্ষা পেতে পারে। কিন্তু একজন নেতা বা একজন রাজনীতিবিদ যদি ভুল করে থাকেন তাহলে একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে। যার একটি সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি, যিনি একসময় ছিলেন একজন কৌতুক অভিনেতা। হঠাৎ করে উনি বনে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার এই রাজনৈতিক অনভিজ্ঞতার জন্য উনি একসময় পরিণত হয়ে গেলেন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দাবার গুটিতে। আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উস্কানিতে মিস্টার জেলেনস্কি ইউক্রেনকে ঠেলে দিলেন রাশিয়ার সাথে একটি অসম যুদ্ধে, যার পরিণতিতে ইউক্রেন তার মূল ভূখণ্ডের প্রায় 20 ভাগ হারাতে বসেছে এবং তাদের মূল্যবান খনিজ সম্পদগুলো আমেরিকার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। এখানে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলোর মূল লক্ষ্য ছিল ইউক্রেনকে দিয়ে রাশিয়ার সাথে একটি যুদ্ধ করিয়ে রাশিয়ার সামরিক শক্তিকে খর্ব করা এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এই লক্ষ্যে কিন্তু আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো মোটামুটি সফল। রাশিয়ার সামরিক শক্তি কিছুটা খর্ব হয়েছে এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু তারপরেও রাশিয়া কিন্তু ইউক্রেনের প্রায় 20 থেকে 25 ভাগ ভূখণ্ড দখল করতে পেরেছে। কিন্তু ইউক্রেন কি পেয়েছে? ইউক্রেন হারিয়েছে তার ভূখণ্ড, ইউক্রেন হারিয়েছে তার খনিজ সম্পদ এর মালিকানা, ইউক্রেন হারিয়েছে তার সোনালী অতীত। কাজেই একজন নেতা নির্বাচন করার আগে একজন ভোটার বা সংশ্লিষ্ট মানুষের উচিত সঠিক নেতৃত্ব নির্বাচিত করা। যদি সঠিক নেতৃত্ব উঠে না আসে তাহলে যেমন রাষ্ট্রের এবং সমাজের ক্ষতি হয়, এমনকি এই ক্ষতির প্রভাব ব্যক্তি জীবনেও আসতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।